আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ইউনিক, আর তার সাথে থাকছে মুড়ি দিয়ে নরম তুলতুলে রসে ভরা কালোজাম মিষ্টি। মুড়ির এই কালোজাম মিষ্টি এইভাবে বানালে ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, চুপসেও যাবে না। একদম ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। আজকে আমি পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। পাউরুটি দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি, কিন্তু এইরকম করে যদি বানানো হয় তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর ইউনিক একটা রেসিপি, খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি পাউরুটির একটা প্যাকেট নিয়েছি। এখান থেকে আমি কয়েক পিস বের করে নিচ্ছি। আপনারা যে পরিমাণে বানাবেন পাউরুটি সে পরিমাণে নেবেন। এখন আমি একটা করে পাউরুটি পিস নিয়ে একটা নাইফ দিয়ে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো শক্ত এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এইরকম করে মাঝখান দিয়ে 4 পিস করে নিচ্ছি। এইরকম করে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডিম। ডিমটা ভেঙে নিলাম। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে এলাচি গুঁড়াও দিতে পারেন, আবার চাইলে লেবুর রসও দিতে পারবেন, যে কোনো একটা দিলেই হবে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। তারপরে জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে, এর জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন ভালো করে ফেটিয়ে নিব। তারপর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1/3 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। গরম দুধ দেওয়া যাবে না, জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়া দুধও দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার 1 টেবিল চামচ। বাটার মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে পাউরুটি পিসগুলো ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে দিয়ে দিব। দুইটা একসাথে এরকম করে নিয়ে আমি চুবিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এই সময় একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে। এইরকম করে মিশ্রণের মধ্যে চুবিয়ে দুইটা করে একসাথে দিয়ে দিব। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন, কিন্তু বাটার দিলে বেশি টেস্টি হবে। দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচ একদম লো আছে, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, চট করে কিন্তু পুড়ে যাবে। খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। যখন বানাবেন বেশি করে বানাবেন, তাছাড়া কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে। খুবই মজার হয়। যখন এইরকম সুন্দর কালার হবে দুই পাশে, তখনই তুলে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আরও টেস্টি করার জন্য আমি গুঁড়া দুধ নিয়েছি। এই গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। এভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব পছন্দ করবে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথেও খেতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছে, খুবই লোভনীয় হয়েছে আর খুবই টেস্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নরম তুলতুলে রসে ভরা মুড়ির কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। এভাবে মুড়ির মিষ্টি বানালে মিষ্টি একটা ফেটেও যাবে না, ভেঙেও যাবে না, চুপসেও যাবে না। ছানার মিষ্টির চাইতে বেশি পারফেক্ট হবে।
একদম দানাদার মিষ্টি, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি মুড়ি নিয়েছি 2 কাপ। যদি নরম মুড়ি হয় তাহলে তাওয়ায় হিট দিয়ে মুচমুচে করে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। 2 কাপ নিয়ে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, মিহি করে গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এগুলো চেলে নিব। অনেক সময় মুড়ি আস্ত থেকে যায়, চেলে নিলে বেশি ভালো হবে। চালনিতে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে চেলে নিব। আর আস্ত থাকলে মিষ্টি কিন্তু ভালো হবে না। এখন আমি এগুলো ফেলে দিচ্ছি, তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। দুধ দিয়ে আমি এখন নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আর সাইডের অংশগুলো এরকম করে মাঝে মাঝে নামিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে থাকে। চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে, আর একটু ঘন করে নিব। যখন এরকম একদম ক্ষীর হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর চেয়ে আর বেশি ঘন করাও যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে আসছে, এখন আমি এই মুড়ির গুঁড়ার মধ্যে ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। ময়দার পরিবর্তে আটা সুজিও দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 চামচ আর বেকিং পাউডার 1 চিমটি, মানে বেকিং সোডার অর্ধেক দিতে হবে। তারপরে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব, নিয়ে আমি ক্ষীরের সাথে ভালো করে মাখিয়ে নেব। এখানে একটু শক্ত মনে হচ্ছে, এজন্য আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে ভালো করে নরম করে মেখে নেব। দুধ কিন্তু আগে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে আমি কালো জামের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন। ডো বেশি শক্ত করা যাবে না, তাহলে শেপ দেওয়া যাবে না, ফেটে ফেটে যাবে। দুধ অথবা পানি দিয়ে নরম করে মেখে নিতে হবে। দেখুন এইরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি একদম মসৃণ করে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ফেটে যায়। তেল হালকা গরম হলে সবগুলো মিষ্টি দিয়ে আমি অনবরত নেড়ে নিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে আর অনবরত নেড়ে নিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। মুড়ির মিষ্টি ভাজার সময় কিন্তু বেশিরভাগ মিষ্টি ফেটে যায়, কিন্তু এইরকম করে ক্ষীর বানিয়ে যদি মিষ্টি বানানো হয় তাহলে একটা মিষ্টিও ফেটে যাবে না, ভেঙেও যাবে না, একদম পারফেক্ট হবে। আপনারা বাড়িতে এইরকম করে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। যে কেউ কিন্তু খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। যারা কোনো দিন মিষ্টি বানায় না তারাও কিন্তু এক চান্সে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। দেখুন অনেক সুন্দর কালার আসছে। আমি কালো জামের কালার করে তুলে নিব। আর মিষ্টিগুলো একটাও কিন্তু ফেটে যায়নি, অনেক সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চিনি শিরা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এলাচ 2টা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিতে হবে। ভালোভাবে বলক চলে আসছে আর মিষ্টিও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা মিষ্টি এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দিবেন না, তাহলে মিষ্টিগুলো চুপসে যায়। সবগুলো মিষ্টি দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা খোলা রেখেই জাল করব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টায় মিষ্টিগুলো ফুলে কিন্তু রসে টইটুম্বর হয়ে গেছে দেখুন। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি।
দেখলেন তো কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। নরম হওয়া মুড়ি ফেলে না দিয়ে এইরকম করে কালোজাম মিষ্টি বানাবেন, দেখবেন গুঁড়া দুধ তারপরে ছানা মিষ্টির চাইতেও বেশি টেস্টি হবে। আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। একদম দানাদার হয়েছে মিষ্টিগুলো, ভিতরে রস ঢুকে রসে টইটম্বর হয়ে গেছে। খুবই টেস্টি আর খুবই সহজ, খুবই মজার হয়েছে মিষ্টিগুলো। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে মুড়ি দিয়ে তৈরি করা। এত সুন্দর মিষ্টি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।